রমাদান কারীম। এই ছিল আজকে আমাদের ইফতার আয়োজন। রমজান মাস মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিয়ামতের মাস। আর এই রমজান মাস আসলে মিশরের প্রতিটি মসজিদেই এই রকমের এক রাজকীয় ইফতারের আয়োজন করে থাকে, যাকে মায়েদাতুর রহমান বলা হয়, অর্থাৎ রহমানের দস্তরখানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এখন যেহেতু রমজান মাস, তো এই রমজান মাস জুড়ে পুরা মিশরেই মায়েদাতুর রহমান অর্থাৎ রহমানের দস্তরখানা নামে একটি ইফতারের আয়োজন করা হয়ে থাকে। তো ঠিক সেই রকমেরই একটি ইফতার আয়োজন এই আমর ইবনুল আস মসজিদেও হয়ে থাকে। তো আজকের এই ভিডিও পর্বে আপনাদেরকে সেই সুন্দর আয়োজনটি দেখাবো এবং এই মায়েদাতুর রহমান সর্বপ্রথম কে প্রতিষ্ঠা করেছিলেন সেই ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমরা দাঁড়িয়ে আছি এমন এক স্থানে যেখান থেকে মিশরের মাটিতে ইসলামের সূচনা হয়েছিল। এটি শুধু একটি মসজিদ নয়, এটি ইতিহাসের জীবন্ত সাক্ষী। 641 খ্রিস্টাব্দে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয়ের পর এই মসজিদ নির্মাণ করেন। এটি আফ্রিকার প্রথম মসজিদ এবং এখান থেকেই ছড়িয়ে পড়ে ইসলামের আলো পুরো উত্তর আফ্রিকায়। ভাবুন তো, 1400 বছরেরও বেশি আগে এই জায়গাটি ছিল সম্পূর্ণ নতুন ও মুসলিম জনপদ। ছিল না কোনো বিশাল স্থাপত্য, ছিল না কোনো আধুনিক মিনার, ছিল শুধু ঈমান, ত্যাগ আর আল্লাহর উপর ভরসা। এই মসজিদের প্রথম নির্মাণই ছিল খুবই সাধারণ: খেজুর গাছের কাঠ, মাটির দেয়াল আর খোলা আকাশের নিচে ইবাদতের স্থান। কিন্তু সময়ের সাথে সাথে উমাইয়া, আব্বাসীয়, ফাতেমীয়, মামলুক বিভিন্ন শাসক এই মসজিদকে সম্প্রসারণ ও সংস্কার করেন। আজ আমরা যে বিশাল প্রাঙ্গণ দেখি তার পিছনে আছে শত শত বছরের ইতিহাস। এখন পবিত্র মাহে রমজান, আর এই মাহে রমজান মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য এক বিশাল নিয়ামত। হাদিস শরীফে এসেছে, এই রমজান মাসে যদি কোনো রোজাদার ব্যক্তি অন্য কোনো এক রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, তাহলে তার আমল নামায় সমপরিমাণ সওয়াব দেওয়া হবে, অথচ ওই রোজাদারের আমল নামা থেকে কোনো সওয়াব কমানো হবে না। সুবহানাল্লাহ। তো এই রমজান মাস উপলক্ষে মিশরের প্রতিটি স্থানে এই রকমের মায়েদাতুর রহমান নামে এক দস্তরখানার আয়োজন করে থাকে, অর্থাৎ এক রাজকীয় ইফতারের আয়োজন করে থাকে। তো আজ আমরা এসেছি এই আফ্রিকার প্রথম মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাঙ্গণে। আজ পবিত্র মাহে রমজানের নবম রোজা। সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। মসজিদের ভিতর ও বাহিরের প্রাঙ্গণে ধীরে ধীরে জমতে শুরু করেছে হাজারো রোজাদার। এখানে দেখতে পাচ্ছেন কেউ কোরআন তিলাওয়াত করছে এবং কোরআনের তিলাওয়াত শুদ্ধ করছে, কেউ চুপি চুপি দোয়া করছেন। রমজানের এই মুহূর্ত যেন দুনিয়ার সব কোলাহল থেকে দূরে এক টুকরো জান্নাতি পরিবেশ। আর এখানে সারি সারি দস্তরখানা বিছানো হচ্ছে। পবিত্র মাহে রমজানের এই ইফতার আয়োজন মিশরের প্রতিটি মসজিদে, প্রতিটি প্রাঙ্গণে আয়োজন করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানে খেজুর, পানি, রুটি এবং বিভিন্ন খাবার দিচ্ছে। বন্ধুরা, আজকে আমাদের ইফতারির আয়োজন ছিল গরুর গোশত, ভাত, রুটি, পানি, খেজুর, মিষ্টি এবং চিপস। এখানে ধনী গরিবের কোনো পার্থক্য নেই, সবাই একই কাতারে বসে একই আজানের অপেক্ষায়। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই ভ্রাতৃত্ব। আজানের ধ্বনি যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, হৃদয় কেঁপে ওঠে।
সবার ঠোঁটে একটাই দোয়া, আল্লাহুম্মা সুমতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রথম খেজুর মুখে দেওয়ার এই অনুভূতি এই ঐতিহাসিক স্থানে এটা ভাষায় প্রকাশ করা কঠিন। মনে হয় আমরা যেন ইতিহাসের ধারাবাহিকতার কোনো এক অংশ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে নামাজের পরে শরবত বিতরণ করা হচ্ছে, অর্থাৎ এখানে যারা নামাজ পড়তে আসে তাদের জন্য এরকমের বিভিন্ন লোকজন বিভিন্ন আইটেমের শরবত নিয়ে আসে। আজকে এখানে 2 আইটেমের শরবত নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তমার হিন্দি আর এটি হচ্ছে ফারাওলা অর্থাৎ স্ট্রবেরির জুস, যা সম্পূর্ণ ফ্রি। আজ এখানে এসে মনে হচ্ছে ইতিহাস শুধু বইয়ে নয়, ইতিহাস জীবন্ত। এই মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি ঈমানের প্রতীক, সংগ্রামের প্রতীক এবং ইসলামের বিস্তারের সূচনা কেন্দ্র। রমজানের এই সন্ধ্যায় মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাঙ্গণে ইফতার ও নামাজ, এটি আমার জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা। তো আজকের মতো বিদায় নিচ্ছি মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।